চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন এক মহান রাজা। তার রাজ্য মগধ ছিল খুব শক্তিশালী, চারিদিকে তার নাম ডাকছিল। তিনি খুব সাহসী আর বুদ্ধিমান ছিলেন। তার গুরু ছিলেন চাণক্য। চাণক্যের সাহায্যে তিনি প্রায় গোটা ভারত জয় করেছিলেন। তার সেনাবাহিনী ছিল বিশাল। শত্রুরা তার নাম শুনলেই ভয়। চন্দ্রগুপ্ত নিজের শক্তি নিয়ে খুব গর্ব করতেন। তিনি ভাবতেন তাকে হারানোর মতো কেউ নেই। তার রাজপ্রাসাদ ছিল খুব সুন্দর, প্রজারা তাকে সম্মান করত। তিনি ছিলেন মৌর্য বংশের প্রতিষ্ঠাতা। তার শাসনকালে মগধ রাজ্যে অনেক উন্নতি হয়েছিল, সবাই শান্তিতে বাস করত। একদিন রাজা চন্দ্রগুপ্ত নন্দনবনে বেড়াতে গিয়েছিলেন। তখন ছিল বিকেল বেলা, চারদিকে ফুলের সুন্দর গন্ধ, পাখিরা গান গাইছিল। হঠাৎ তিনি দেখালেন এক সাধু গাছের নিচে বসে আছেন। তার চোখে ছিল অদ্ভুত এক আলো। সাধুটি রাজাকে দেখে হাসলেন। চন্দ্রগুপ্ত তার কাছে গিয়ে দাঁড়ালেন। তিনি সাধুকে প্রণাম করলেন। সাধু তাকে আশীর্বাদ করলেন। তারপর বললেন, মহারাজ, আপনার অনেক খ্যাতি, আপনার অনেক শক্তি, কিন্তু আপনার মনে একটু অহংকার জন্মেছে। এই অহংকার আপনার জন্য বিপদ ডেকে আনতে পারে। সাবধান হন। চন্দ্রগুপ্ত সাধুর কথা শুনে অবাক হলেন। তিনি বললেন, হে সাধু, আমি আমার রাজ্য ও প্রজাদের রক্ষা করি। আমার শক্তি আমার রাজ্যের সুরক্ষা। কিসের বিপদ আসতে পারে? সাধু শান্ত গলায় উত্তর দিলেন, বিপদ বাইরে থেকে আসবে না, বিপদ আসবে আপনার ভেতর থেকে। আপনার অহংকার এক ভয়ঙ্কর খালনাগকে ডেকে আনবে। সেই নাগ আপনার সবকিছু কেড়ে নিতে পারে। সে আপনার গর্বকে ধ্বংস করতে চায়। সময় থাকতে সতর্ক হন। সাধুর কথাগুলো চন্দ্রগুপ্তের মনে একটু ভয় ধরিয়ে দিল, কিন্তু তিনি তা প্রকাশ করলেন না। তিনি ভাবলেন, এ হয়তো সামান্য এক ভবিষ্যৎবাণী। রাজপ্রাসাদে ফিরে এলেন, কিন্তু সাধুর কথাগুলো তার মাথা থেকে আসছিল না। তিনি ভাবলেন, আমি এত বড় এক রাজা, আমার এত বড় সেনাবাহিনী আছে, একটা সাপ আমার কি ক্ষতি করবে? তিনি নিজের শক্তিতে বিশ্বাস রাখলেন। তিনি ভাবলেন, সাধু হয়তো তাকে ভয় দেখাতে চেয়েছেন, তাই তিনি বিষয়টিকে বেশি গুরুত্ব দিলেন না। তিনি রাজকার্যে মন দিলেন, রাজ্যের উন্নতির জন্য নতুন নতুন পরিকল্পনা করতে লাগলেন। কিন্তু তার মনের গভীরে কোথায় একটা একটা কাঙ্ক্ষা বিন্দে রইল। তিনি বুঝতে পারছিলেন না সাধুর কথা সত্যই হবে কিনা। কয়েকদিন কেটে গেল। রাজা চন্দ্রগুপ্ত প্রায় ভুলে গিয়েছিলেন সাধুর কথা। এক গভীর রাতে তিনি নিজের ঘরে ঘুমোচ্ছিলেন।